শুক্রবার মানে কি রেস্ট নাকি আরও একটু বেশি ব্যস্ততা? আজকের ভ্লগেই দেখা যাবে আসল গল্পটা। হ্যালো সবাইকে, আমি আয়েশা আখি ফ্রম আয়েশাস এভরিডে। আজকের ভ্লগটা শুরু করছি শুক্রবার দুপুর থেকে। সকালে কিন্তু আমার কোনো রান্নার ঝামেলা ছিল না, কারণ আগের দিন রাতেই একটু বেশি করে রান্না করে রেখেছিলাম, জাস্ট টু গিভ মাইসেলফ এ রিল্যাক্সড মর্নিং। ভাবছিলাম আজকে একটু ঘুমাবো, একটু লেজি মর্নিং কাটাবো, কিন্তু রান্নাঘরে ঢুকতেই হঠাৎ মনে হলো আজকে একটা ভ্লগ বানানোই যায়। শুক্রবার আসলেই আমি চেষ্টা করি একটু স্পেশাল রান্না করার, একটু সময় নিয়ে, একটু মন দিয়ে, বাট অনেস্টলি সবসময় কিন্তু হয়ে ওঠে না। আজকে আমি রান্না করছিলাম আর অন্যদিকে আরফের বাবা ব্যস্ত ছিল ছেলের চুল ট্রিম করে দিতে। এই গরমে ওর মাথায় ঘামাচি উঠে গেছে অনেক, সো একটা ছোট মেকওভার চলছিল বাসার ভেতরেই। এদিকে আজকে বুয়াও একটু লেট। বুয়া একদিকে কাটাকাটি করছিল, আমি অন্যদিকে রান্না। একদম ক্লাসিক টিম ওয়ার্ক। আরফের চুল কাটা শেষ হলে ওকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, তারপর আমার ওনার পাঞ্জাবি রেডি করে রেখে আবার কিচেনে ফিরে গেলাম। উনি মসজিদ থেকে ফিরতে না ফিরতেই এসি সার্ভিসিং এর লোক এসে হাজির। অনেকদিন এসি বন্ধ ছিল, আর চারদিকে এত দুর্ঘটনার খবর শুনে আগে থেকেই সার্ভিসিং করিয়ে নেওয়াটাই সেফ মনে হলো। সব মিলিয়ে রান্না আগে শেষ হলেও এই যে সার্ভিসিং এর কাজের জন্য একটু লেট হয়ে গেল লাঞ্চ করতে। বিকেলে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আমরা বের হলাম, কারণ আরাফ তো সকালে বুয়ার সাথে বাইরে যাওয়ার জন্য এত কান্না করছিল। যদিও এই সময়টা বাইরে না যাওয়াই বেটার, চারদিকে হামের ভাইরাস ছড়াচ্ছে, তবু ওর জন্য একটু বের হলাম। টুকটাক কিছু কেনাকাটা করতে চলে গেলাম আগোরাতে, আর তার পাশে ছিল বানস অ্যান্ড বিনস। তো ভাবলাম একটু কফি ব্রেক নেওয়া যাক। কিছুক্ষণ বসে কফি খেয়ে আমরা বাসায় ফিরলাম। বাসায় ফিরে আমার আর কিছুই খেতে ইচ্ছা করছিল না, আমি জাস্ট একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এই ছিল আমাদের সিম্পল আর ব্যস্ত একটা শুক্রবার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।